বন্যার্তদের মাঝে জিয়ার চাউল বিতরণ করছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে। আমরা একটু দেখাবো যে এই গত কয়েকদিনের যে বন্যা এসেছিল সেই লালমনিরহাটের প্রায় 5টি ইউনিয়নে, বিশেষ করে হাতীবান্ধা উপজেলার যে 5টি ইউনিয়ন পরিষদে বন্যা শুরু হয়েছিল, সেই বন্যার পরেই প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য 2 টন করে চাউল বরাদ্দ ছিল। তারই আলোকে আজ সকাল থেকে গড্ডিবাড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 2 টন চাউলের যে বরাদ্দ, সেই চাউলগুলো বিতরণ করা শুরু করছে। ইতিমধ্যেই চাউল বিতরণ শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পারছি যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তায় আজকের এই চাউল বিতরণে অংশগ্রহণ করার কথা রয়েছে, তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। আমরা সেই গড্ডিবাড়ি ইউনিয়ন পরিষদের যে গোডাউন, সেই গোডাউনে আমরা এসেছি, দেখাচ্ছি সেখানে চাউল বিতরণ করছে সুষ্ঠুভাবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে চাউল বিতরণ অনুষ্ঠানে কতটুকু আসলে চাউল কতজনকে দেওয়া হচ্ছে? 200 পরিবার 10 কেজি করে। কয় টন বরাদ্দ ছিল? 2 টন। সাম্প্রতিক যে বন্যা, বন্যা। আচ্ছা, এইখানে কি আর কেউ আসবে? হ্যাঁ, পিআইও রিলিফ অফিসার আসছিল, উনি চলে গেল, 2 জন করে। এখন পিআইও সব আসবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে ভুক্তভোগী পরিবারের সঙ্গে। আপনারা কি জিয়ার চাউলের জন্য আসছেন? বন্যার্থদের চাউল বিতরণ, সেই চাউল পাইছেন না? কেন? মানে রোডই খারাপ হয়েছে। ও, মানে লাইন নিয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করেছি যে বিশেষ করে গড্ডিবাড়ি, পাটিকাপাড়া, টাউয়াবাড়ি ইউনিয়ন, সানিয়াজান এবং বড়কথা ইউনিয়নে এবং সিংবাড়ি ইউনিয়ন যে বন্যার্থ এলাকা, সেই বন্যার্থ এলাকাগুলোতে যে চাউল বিতরণ করা, সেই তারের আলোকে গড্ডিবাড়িতে আজ সকাল থেকে চাউল বিতরণ করা হচ্ছে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।